ওই রাত্রে ঘুমাইলে যখন হা করে শ্বাস নিতেছ তখন স্যার আমারই দম আসতো। যদি দক্ষ হাতে সার্জারি করা না যায় সেক্ষেত্রে কিন্তু স্যাডেল নোজ বা নাক বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আসিফ, এখন তুমি বলো অপারেশনের পর কি কি সুবিধা পাচ্ছ? হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার কাছে অনেকেই জানতে চায় যে স্যার, এই নাকের হাড় বাঁকা অপারেশন করলে এটা কি দ্বিতীয়বার আবার হয় কিনা, অথবা এই অপারেশনের পর কি আমার শুনেছি যে অপারেশনের জটিলতা হিসেবে অনেকের নাক বসে যায়, বা এটা অপারেশন করার পরও খুব বেশি একটা ভালো উপকার আসে না, বা ফলাফল খুব একটা আসে না, এরকম প্রশ্ন থাকে অনেকের। তো সেই প্রশ্নের উত্তরগুলো যারা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি একটু পরিচয় করে দিচ্ছি। আমার পাশে যে বসা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে মিস্টার জোবায়েদ রহমান আসিফ। 18 ইয়ার্স ওল্ড, 18 বছর বয়স। সে এসেছিল আমার কাছে 2500 নারায়ণগঞ্জ থেকে। তার মাকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু একজন নার্স। তুমি কি একটু বলবে আমাকে তোমার কি কি কষ্ট হতো অপারেশনের আগে? আগে ঘুমাইতে গেলে নাক দিয়ে শ্বাস আসতো না, হা করে ঘুমাইতে হতো। এর জন্য অনেক সমস্যায় পড়ছি। হা করে ঘুমাইলে গলা শুকিয়ে যাইতো, রাত্রে উঠে উঠে খালি পানি খাইতে হতো, আর কোনো কিছু গ্রান্ট পাইতাম না। আসলে যাদের এই সমস্যাগুলো থাকে তাদের কেন হয়, এটাই কিন্তু প্রশ্ন। আমি যখন আসিফকে দেখি, আসিফের নাকটা চেক করে দেখি তার নাকের ভিতরে হাড়টা চরম মাত্রায় বেঁকে গেছে। ডিএনএস, ডেভিয়েটেড ন্যাসাল সেপ্টাম, অর্থাৎ তার নাকের হাড় বাঁকা, সাথে মাংস ফুলে আছে, যেটাকে বলছি আমরা HIT, হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেট। এই টার্বিনেটগুলো ফুলে গেলে এবং হাড় বাঁকা থাকলে নাকটা বন্ধ হয়ে যায়। তো এই সমস্যাগুলো যাদের থাকে তাদের ক্ষেত্রে আসলে আমরা বলি যে বয়সের একটা ফ্যাক্টর আছে। সাধারণত আমরা বলি যে 15-16 বছর বয়স পর্যন্ত আমরা ওয়েট করি। কারণ এই সময়গুলোতে আসলে ডেভেলপমেন্টাল একটি পিরিয়ড, তো আমাদের সবকিছুর শারীরিক যে গ্রোথ হয়, তো গ্রোথের কমপ্লিট হওয়ার পর নরমালি এই কার্টিলেজগুলোকে আমরা রিমুভ করি, সেপ্টাল যে কার্টিলেজ ডেভিয়েট থাকে। তবে বলা হয়েছে যে যদি কারো সিভিয়ার, অর্থাৎ একদম নর্মাল লাইফটা হ্যাম্পার হচ্ছে, কোনোভাবেই শ্বাস নিতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু সেপ্টোপ্লাস্টি আমরা করতে পারি 15 বছরের নিচেও। অর্থাৎ সেটা নির্ভর করবে চিকিৎসক দেখে তীব্রতাটা অনুধাবন করা এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা করা। তো ওর বয়স যেহেতু 18 বছর হয়েছে, যে কারণে আমরা তার নাকের সেপ্টোপ্লাস্টি সার্জারিটি সম্পন্ন করেছি গত 21শে আগস্ট 2024। এবং এই অপারেশন করার আগে আমি যে সিনারিওটা দেখেছিলাম সেটি হচ্ছে যে তার মায়ের আর্তনাদ। সে বারবার আমার হাত ধরে অশ্রুসিক্ত নয়নে সে বলতেছিল যে তার ছেলের জন্য কিছু না হয়। আমি একটি কথাই বলেছিলাম যে আসলে সবকিছুর মালিক একজন উপরওয়ালা, তিনি সহায় থাকলে আশা করছি কিছু হবে না। তারপরেও তাকে কোনোভাবে বোঝানো যাচ্ছিল না। ওই রাত্রে ঘুমাইলে যখন হা করে শ্বাস নিতেছ তখন স্যার আমারই দম আসতো। এটা সত্য, যখন আমার দম আসতো না, সারা রাত জেগে থাকতাম। যখন আপনার সিরিয়াল দিছি তখন থেকে আমি বলছি যে কবে আসবে সিরিয়াল, কবে আসবে, মানে এই আশাতে আমি এতদিন ছিলাম। আল্লাহ আমার মনের মধ্যে পূরণ করছে, আলহামদুলিল্লাহ। আসলে এই সাকসেসের স্টোরিগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি এই কারণেই, যে ভয়গুলো, যে সংশয়গুলো আপনাদের থাকে, সেই সংশয়গুলো আমি বিশ্বাস করি দূর হয়ে যাবে। এই যে ভয়গুলো মানুষের থাকে যে নাকের এই শেপটা নষ্ট হয়ে যাবে, এই প্রশ্নটা কেন আসছে যে হ্যাঁ, যদি দক্ষ হাতে সার্জারি করা না যায় সেক্ষেত্রে কিন্তু স্যাডেল নোজ হয়ে যাওয়ার একটি চান্স থাকে। অর্থাৎ যে সেপ্টাল কার্টিলেজ উপরের ভাগ যদি কেউ মাত্রাতিরিক্ত রিমুভ করে সেক্ষেত্রে স্যাডেল নোজ বা নাক বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটাকে বলে ন্যাজাল ব্রিজ। অর্থাৎ ব্রিজটাকে অক্ষত অবস্থায় রাখতে হবে। পাশাপাশি এখানে একটি পিলারের মতন রয়েছে, এটাকে অক্ষত অবস্থায় রাখতে হবে। তারপর আমরা বিশেষ পদ্ধতিতে এই অপারেশনটি করি। তো যখন এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি আমরা করছি, আমরা কিন্তু নাকের ভিতরে পুরো আর্কিটেকচারটা দেখেই করছি। ম্যানুয়ালি আমরা যে অপারেশনগুলো করা হতো আগে, সেক্ষেত্রে কিন্তু লাইট সোর্স দিয়ে, এরকম একটি হেডলাইট দিয়ে ভিতরে দেখে তারপর অপারেশন করা হতো। তো ভিতরে এভাবে কিন্তু লাইট পেনিট্রেট একদম পুরোপুরি হবে না। পক্ষান্তরে যখন আমরা এন্ডোস্কোপ মেশিন দিয়ে সার্জারি করি তখন কিন্তু এটি A to Z পুরোটাই দেখা যাচ্ছে। এই জন্য কিন্তু কারেকশন করাটা আরও বেশি ভালো হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে অপারেশনের পর আগে আমরা
একটা গজ দেওয়া হতো, যেটাকে জি। বলছে এএনএস প্যাক। যে ওই হ্যাঁ, ওইটা হসপিটালে গজই দেওয়া হয়। হ্যাঁ, এই প্যাক দেখেও কিন্তু অনেকে ভয়ে হ্যাঁ, সার্জারি আমার করাতে চায় এখানেই না। ভয়। গজ ঢুকানো হয়, শ্বাস নিতে পারে না, মুখে ঘা হয়ে যায়, ঠোঁটেও ঘা হয়ে যায়। আমরা এই টেকনোলজিগুলো অ্যাপ্লাই করার ফলে রোগীদের কষ্ট কমে গিয়েছে, তাদের এখন সেই সাফারিংস নেই আগের মতন, এবং রিকভারিটাও কিন্তু খুব দ্রুত হচ্ছে। তো আসিফ, এখন তুমি বলো অপারেশনের পর কি কি সুবিধা পাচ্ছ? এখন অপারেশনের পরে এখন আমি মুখ বন্ধ করে ঘুমাতে পারি, নাক দিয়ে ক্লিয়ারলি ভাবে বাতাস যাচ্ছে আসছে, এবং কি আমি রাত্রে অনেক শান্তিতে ঘুমাতে পারি। তাই না? আগে ঘুমাতে গেলে অনেক সমস্যা হতো, মানে গলা শুকিয়ে যেত, বারবার উঠে পানি খেতে হতো, রাত্রে কমসে কম 3 বার উঠতে হতো ঘুম থেকে, আর এখন উঠতে হয় না। তাই না? এক ঘুমে রাত পাওয়া যায়। হ্যাঁ। হ্যাঁ, এভাবেই শান্তিতে ঘুমাক প্রতিটি মানুষ। ঘুম কিন্তু আসলে অনেক জরুরি, ঘুম না থাকলে কিন্তু অশান্তি। তো এই শান্তিটা ফিরে এসেছে তার নাকের বাঁকা হাড়টাকে সোজা করার ফলে। এবং আমরা চাই যে যাদের এইরকম সমস্যা রয়েছে, অর্থাৎ নাক বন্ধ থাকে, মুখ দিয়ে শ্বাস নিতে হয়, হা করে ঘুমাতে হয়, রাত্রিবেলা খুব ডিস্টার্ব হয় ঘুমে, তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ভয় পাবেন না, একজন ইএনটি স্পেশালিস্টকে আপনারা দেখাবেন। তিনি যদি মনে করেন যে নাকের বাঁকা হাড়টাকে সোজা করার প্রয়োজন, টার্বিনোপ্লাস্টি করার প্রয়োজন, নিশ্চয়ই আপনারা সেই কাজটি করে নেবেন, দেখবেন যে আপনি ভালো হয়ে গেছেন। অতএব আসলে আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।